বানকাহি, যার মানে কাঁসার তৈরি প্লেটের মতো একটি থালা, যার তলায় ছোট্ট একটি স্ট্যান্ড থাকে, যাতে করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভগবানকে এই আসামে ভোগ নিবেদন করা হয়। আর সমস্ত ভারতীয়রাই যেমন জানেন অতিথিদের ভগবান মনে করে। এই সংস্কৃতিতে একটা কথা আছে না, অতিথি দেবো ভব, তাই এই রেস্টুরেন্টটিও তার সমস্ত অতিথিদের ভগবান হিসেবে গণ্য করেন, তাই এর নাম রেখেছেন বানকাহি। নমস্কার বন্ধুরা, আজ শুভ মধ্যাহ্নের মহাভোজ সারতে চলে এসেছি আবারও কাজিরাঙ্গার কোহরা মার্কেটে। আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের হাওড়ার ভূমিপুত্র আনস্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি। এই কোহরা মার্কেটে যে এসবিআই এটিএমটা আছে তার পাশে বানকাহিতে খেতে। আসলে আসামিয়া থালিগুলি যেমন একদিকে সিম্পল তেমন ডেলিশিয়াস, তাই এর মোহে পড়ে গেছি ভাই। বিশেষ করে পর্ক কষা, পর্ক খড়িকা, সর্ষে পাতা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ, রসুন, লেবু দিয়ে ম্যারিনেটেড করা পর্ক র্যাপ উইথ কলা পাতা। তো চলুন আবারও একবার টেস্ট করে দেখি পর্ক থালি অ্যাট বানকাহি। আজ যারা প্রথমবার আমার ভিডিওতে আসামিজ থালি দেখছেন, ওয়ান্স মোর তাদের জন্য একবার বলে দিই, এই থালিতে রয়েছে মুসুর ডাল, কলাইয়ের ডাল, ফুলকপি আলু দিয়ে তরকারি, ম্যারিনেটেড পেঁপে সেদ্ধ, ঢেঁড়স আলু শিম দিয়ে একটা ড্রাই তরকারি, পর্ক কষা, পর্ক খড়িকা, পর্ক র্যাপ উইথ কলাপাতা, রাই শাক, পায়েস, যদিও এনারা এটাকে ক্ষীর বলছেন, সঙ্গে রয়েছে আলু ভাতে আর ছোট্ট ছোট্ট বেগুন ভাজা। মুসুর ডাল দিয়ে প্রথমে ভাতটা ভালো করে মেখে নিয়ে তাতে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আলু ভাতেটা। গরম গরম ডালে ভাতে আলু ভাতেটা জাস্ট হেভি যাচ্ছে। সঙ্গে এক কামড় খাবো ছোট্ট বেগুন ভাজাটা। নাইস অ্যান্ড টেস্টি। একটু লেবুটা চটকে নিই, এবার একটু ভালো করে মেখেও নিই। এবার ফুলকপি আলু দিয়ে তরকারিটা খাবো। বাহ, গরম মশলার সুন্দর একটা কিকও যেমন রয়েছে, ফ্লেভারটাও কিন্তু ফাটাফাটি লাগছে। এবার একটু সর্ষে শাকটা টেস্ট করব। লঙ্কা ফোড়ন পেঁয়াজ দিয়ে সর্ষে শাকটাকে জাস্ট ফ্রাই করা হয়েছে। এই সর্ষে শাকের কিন্তু একটা সুন্দর স্মেল থাকে জানেন তো, যদি সেটা ওভারকুকড হয়ে যায় তবে সেটা পাওয়া যায় না। তবে এইখানে যেমন সর্ষে শাকের ফ্লেভার রয়েছে, যেমন কিক রয়েছে, সঙ্গে পাঁচ ফোড়ন পেঁয়াজের কেমিস্ট্রিটা জাস্ট অসম। নেক্সট আইটেম, এটা হলো অমিতা খার বা পেঁপে খার। খার হলো একটি আসামিজ ইনগ্রিডিয়েন্ট। খার সেই জন্য ভেজ ননভেজ দুটোই হয়। যেমন মাছের খার, মাংসের খার, বা ভেজ খার হলো কলা গাছের একটা বিশেষ অংশ থেকে জল ফিল্টার করে যেটা পাওয়া যায় সেটা থেকে তৈরি হয়। তো আমি নিয়েছিলাম ভেজ খার, যেটা অল্প সল্ট অ্যান্ড পেপার এবং অল্প রসুন দিয়ে পেঁপেটাকে দুঢাকনা খার দিয়ে সেদ্ধ করা হয়। ভাতের সঙ্গে ডালের সঙ্গে মেখে খেতে আপনাদের যদিও মনে হবে যে বেসিক্যালি আপনারা পেঁপে ভাতে খাচ্ছেন, কিন্তু এই প্রিপারেশনটার কিন্তু একটা মেডিসিনাল গুণ রয়েছে মারাত্মক। এটা একদিকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে যেমন ঠিক রাখে, তেমনি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ক্লিনও রাখে। সো ডাইজেস্টিভ সিস্টেমটাকে পুরো প্রোটেক্ট করে নিয়েছি। এবার পর্ক কষার পালা। 1, 2, 3, 4, 5, 6। এক প্লেট পর্ক কষায় প্রায় 6 পিস পর্ক থাকে। এতে তো লেবু মাস্ট, যেটা সিট্রিসিটাকে বাড়াবে, সঙ্গে গন্ধরাজের গন্ধটাকেও ছড়াবে। এই দেখুন চর্বিটা পুরো নরম তুলতুল করছে, আর পারছি না, এবার তো খেতেই হবে। একদিকে যেমন পর্কের চর্বিটা মুখে বাটারের মতো গলে যাচ্ছে, অপরদিকে সেমি থিক কষার গ্রেভি, যেখানে গরম মশলার পারফেক্ট ইউজ হয়েছে
আর এই সব কিছুকে কমপ্লিমেন্ট দিচ্ছে গন্ধরাজ লেবুর গন্ধ এবং তার সিট্রেসি। জাস্ট গোলা মামা, মুখে লেগে থাকবে এই পর্ক কষা। অবশেষে পায়েস বা এনাদের কথায় ক্ষীরের পালা। আসামিস থালিতে আমি দুটো জিনিস লক্ষ্য করলাম জানেন তো। এক, এনাদের আসামিস থালিতে চাটনির ব্যবহার কিন্তু একদমই নেই। আর দুই, এখানে যে ক্ষীর বা পায়েস বলা হচ্ছে এটা কিন্তু খুব হাই মিষ্টি, মানে প্রচুর মিষ্টি নয়, খুবই লাইট মিষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব আজকে এখানেই শেষ। কাজিরাঙায় এলে টেস্ট করে দেখতে পারেন কিন্তু আসামিস থালি, কথা দিচ্ছি নিরাশ হবেন না। তো আজকের মতো আসি বন্ধুরা, আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন ডেস্টিনেশনে। ততদিনের জন্য ভালো খান, সুস্থ থাকুন, বাই।